হেই, আমি আলফা। আজকে আমি একটা কাবাবের রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো আমি এখানে কাবাব করার জন্য কিছুটা পরিমাণে বিফ নিয়েছিলাম। আপনারা চাইলে বিফের পরিবর্তে মাটনও নিতে পারেন সেম ওয়েতে কাবাব করার জন্য। তো আমি বিফের সঙ্গে কিছুটা পরিমাণে লেবুর রস দিয়ে আধ ঘন্টার জন্য রেস্টে রেখেছিলাম। তো আপনারা চাইলে 1-2 ঘন্টার জন্য রেস্টে রাখতে পারেন। দেন কিছুটা পরিমাণে আদার পেস্ট দিয়েছিলাম আমি। তো আপনারা আদা রসুনের পেস্ট ইউজ করবেন এখানে। কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা কুচিয়ে দিতে পারেন, আবার আমার মতো ব্লেন্ডও করে দিতে পারেন। এবং আমি যে পেঁয়াজটা এখানে ইউজ করেছিলাম সেটা সম্পূর্ণটাই চপ করা। কাবাবের ক্ষেত্রে চপ করা পেঁয়াজই বেশি ভালো লাগে। এবং স্বাদ মতো লবণ ইউজ করবেন। যেহেতু আমরা ফার্স্টেই কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা ইউজ করেছি, সেহেতু চিলি পাউডারটা একটু কম দেওয়ারই চেষ্টা করবেন। আর একদমই কম পরিমাণে বেসন দেওয়ার চেষ্টা করবেন। কাবাবে বেশি পরিমাণে বেসন লাগে না, জাস্ট শেপে আনার জন্যই আমরা বেসনটা এখানে দিয়েছি। তো এটা ভালোভাবে মিক্সড করবেন। মিক্সড করার পরেই আপনারা আগে থাকতেই কাবাবের শেপ দিয়ে নেবেন। এবং কাবাবের ক্ষেত্রে ওভেনে আগে থাকতেই প্যান বসিয়ে তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে। তেল গরম হওয়ার পরেই কাবাবগুলো প্যানে দিতে হবে। দেন এটা পুরো ফার্স্ট থেকে একদম লাস্ট পর্যন্ত আমাদের লো ফ্লেমেই করতে হবে, ধৈর্য ধরেই ফ্রাই করতে হবে। তো ফ্রাই হতে কিছুটা তো টাইম লাগবে আমাদের, যেহেতু আমরা ফার্স্ট থেকে একদম লাস্ট পর্যন্ত লো ফ্লেমেই পুরো ফ্রাইটা করব। তো এইভাবেই আস্তে আস্তে আমাদের ধৈর্য দিয়েই ফ্রাই করে নিতে হবে। ফ্রাই করে নেওয়ার পরেই আমাদের কাবাব রেডি। কাবাবগুলো রেডি হয়ে যাওয়ার পরেই আপনারা কাবাবগুলো গ্রিন চাটনির সঙ্গে সার্ভ করতে পারেন, আবার টমেটো সসের সঙ্গেও খেতে পারেন। তো আমার কাছে টক দই ছিল না এবং গ্রিন চাটনি আমি করতে পারিনি, তাই আমি টমেটো সসের সঙ্গেই খেয়েছিলাম। টমেটো সসের সঙ্গেও বেশ ভালোই লাগে এটা খেতে, আমার তো বেশ লাগে খেতে। তো এটাতে যেহেতু বেসনটা খুব কম পরিমাণে ইউজ করেছি, সেহেতু দেখতেই পাচ্ছেন ভিতরে পুরোটাই বিফ, আর খুবই টেস্টি হয়েছিল এটা। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারেন এই কাবাবটা। তো এখানে শুধু আমি একা টেস্ট করিনি, এখানে আমার বোনও টেস্ট করেছিল, ওরও বেশ ভালো লেগেছে। আমি নেক্সট ভিডিওতে চেষ্টা করব আমার গ্রিন চাটনি রেসিপিটা শেয়ার করার। তো আজকে ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।